তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তব পূর্ণ কিরণে দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। ওমা, তুমি কখন এসেছো? অনেকক্ষণ। তা আগে বলবে তো। আগে বললে যে তোমার মধুর কণ্ঠের গান শোনা থেকে আমি বঞ্চিত হতাম। যা, তুমি একটা। কেন? তোমার অধম স্বামী তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমার দুহাত বাড়িয়ে আছে। আরে আরে, একটু দেখে ফেলবে তো। আরে করছোটা কি তুমি? সে তুমি যাই বলো, এই ভর সন্ধ্যাবেলায় তোমাকে আমি আহা, ওকে দেখে ফেলবে কি? আরে দেখুন, আমি আমার মানস প্রতিভা তিস্তাকে বুকের মাঝে জড়িয়ে ধরে এমনি করে। এই শোনো, তুমি একটু বসো, আমি তোমার জন্য চা জল খাবারের ব্যবস্থা করছি, ঠিক আছে? তিস্তা, আবার কি হলো? তোমার গহনাগুলো কোথায়? ও গহনা? ওগুলো আমি তুলে রেখেছি। মিথ্যা বলো যে ওগুলো মা তোমার কাছ থেকে জোর করে খুলে নিয়েছে। না গো না, এতে মায়ের কোনো দোষ নেই গো, আমি মাকে গয়নাগুলো তুলে রাখতে বলেছি। দেখো তিস্তা, ওই এক ফালি মেঘে ক্ষণিকের জন্য সূর্যকে ঢেকে দেয় ঠিকই, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। ওই মেঘ সরে গেলে আবার সূর্যের আলো দেখা যায়। তার মানে? কতগুলো বানিয়ে মিথ্যা কথা বলে তুমি মায়ের দোষকে ঢাকার চেষ্টা করো না। না গো না, আমি তো গরিবের মেয়ে, ওই গয়নাগুলোর আমার কোনো প্রয়োজন নেই গো। তাই বলে মায়ের এই অন্যায় মেনে নেওয়া যায় না। মা, মা! আরে করছোটাকে প্লিজ তুমি শান্ত হও, এইভাবে তুমি অশান্তি বাড়িও না গো। আজের একটা হেস্তেনেস তো আমি করতেই চাই। আমার কথা শোনো, দেখো আমি গরিবের মেয়ে, মোটা ভাত মোটা কাপড়েই খুশি। আমি চাই না শাড়ি, চাই না গয়না, তুমি শুধু আমাকে ভালোবাসো, আমি শুধু তোমার ভালোবাসা পেতে চাই, আর কিছু তিস্তা, তোমার কাছে শুধু আমার অনুরোধ, তুমি যেন কখনো আমাকে ভুল বোঝো না গো, আমাকে তুমি ভুল বোঝো না, ভুল বোঝো না। আরে আমির, আমির তুই আমাকে ডাকছিলি বাবা? হ্যাঁ মা। তিস্তার গহনাগুলো কোথায়? কেন বৌমা তোকে কিছু বলেনি? হ্যাঁ, আরে বৌমা তো সেদিন গয়নাগুলো আমার হাতে তুলে দিয়ে বলল, মা গো এই গয়নাগুলো আপনি তুলে রাখুন। কি গো বৌমা, তুমি আমিরকে বলোনি? ও কি বলবে মা? দেখো মা, নিজেদেরকে একটু বদলাও, নইলে ভবিষ্যতে কপালে অনেক দুঃখ রয়েছে। আমির, হ্যাঁ মা।
তাই তোমার কাছে আমি অনুরোধ করে যাচ্ছি, পরের মেয়েকে পরের মেয়ে মনে না করে একটু নিজের মেয়ে মনে করো। নিজেদের মাঝে বৌমা শাশুড়ির সম্পর্ক গড়ে না তুলে একটু মা মেয়ের সম্পর্ক গড়ে তোলো। আমি ছেলেটা ঘরে ঢুকতে না ঢুকতে তার কানে ফোঁস মন্ত্র দিতে শুরু করেছে। মা। না, আজ তোকে আমি শেষ করে ফেলবো। লাগুক তোকে আজ আমি মেরেই ফেলবো। হ্যাঁ, আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে পাতের এমনি করে আমার উপরে ছোট লোকের কত শখ, আমার মেয়ে হতে চায়। তোর মুখে নুনো ঢেলে দেবো। হ্যাঁ, খবরদার খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। হ্যাঁ, দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ। কোথায় যাব আমি মা? মর মর, তুই হারাম যদি মর, তুই মরলে না আমার হাড়ে বাতাস লাগে। হায় 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 হায়, আমার এত সুন্দর জামাটা। দেখি 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 ভাই দেখি। আরে এই তো সেদিন তুই সাউথ সিটি মল থেকে জামাটা কিনে আনলি। এই জামাটা পোড়ালো কে? আবার তোর ওই সোহাগী বৌমা, আমি বৌমার কাছে আয়রন করতে দিয়েছিলাম। হায় 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 হায়, মা, আপনি বিশ্বাস করুন আমি এখনো পর্যন্ত মামা বাবু জামা আয়রন করিনি মা। ফের মিথ্যে কথা, ফের মিথ্যে কথা, হারামজাদি। হ্যাঁ, এই, ওই জামাটার দাম কত জানিস? কত দাম জানিস? জানিস ওই কত দাম? ছেড়ে দে দিদি, বৌমা তার জেনে শুনে করেনি, হয়তো ভুলবশত। ছেড়ে দেবো, তোর জামা যেমন ভাই পুড়েছে না, ওকেও ওই হাত নামে পুড়িয়ে ছাড়বো। চল হারামজাদি, চল। এই ঠাকুরের ঘরে যে থালা ধর, থালা ধর, থালা ধর, থালা নিয়ে হাত। তোর ঘরে না আজ তালা দিয়ে রাখবো, সারাদিন তোকে না খাইয়ে মারবো। চল। নির্যাতনের একটা কাঠি ঠুকে দিলাম। অগ্নিসংযোগ! তোমার একমাত্র আদরের বৌমাকে আমরা এমনি ভাবে তিলে তিলে মারবো, আর তোমার পরিবারের প্রতিটি সদস্যকে এমনি করে ছাড় পোকার মতো টিপে 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 মারবো। সত্যি তুহিন, তুমি যে আমাকে এইভাবে মারবে আমি ভাবতেই পারিনি। তুমি যে তোমার ভালোবাসা জানে আমি যে নিজেকে জড়িয়ে ফেলবো তাকে আমি কোনোদিন ভেবেছিলাম? আমি কি কোনোদিন ভেবেছিলাম তোমাকে আমি এমনি করে পাবো? তোমার ভালোবাসা পেয়ে আমি যে নতুন করে বাঁচতে শিখেছি তুহিন। যদি তুমি আমার জীবনে না আসতে তাই অপরত সাগরের সাথে আমার জীবনটা কাটাতে আমি হাঁপিয়ে উঠতাম। এই তুহিন, তুমি আমার দিকে তাকিয়ে অমন কি দেখছো? তোমাকে সীতা, তুমি যে আমার হৃদয় বাগিচা সদ্য ফুটে ওঠা একটা রজনীগন্ধা, আর তোমার মৌ, আর এই মৌ গন্ধে আমাকে পাগল করে দিয়েছে সীতা। আরো কাছে, তুহিন, আরো কাছে চাই সীতা, আরো কাছে চাই। বাহ বাহ, কি মনোরম দৃশ্য! যেন মনে হচ্ছে সদ্য ফুটে ওঠা একটা প্রেমিক প্রেমিকার ভালোবাসার যুগল মিলন। এ কি তুমি এখানে? কেন আসতে পারি না? তোমাকে না বলেছি যখন তখন তুমি আমার ঘরে আসবে না? সাধারণ ভদ্রটুক নেই সাগর বাবু। ভদ্রতা দেখাতে গেলে আমি যে এই আপনাদের অভদ্র ছবিটা যে দেখতে পেতাম না মিস্টার তুহিন বাবু। তাছাড়া স্বামী তার স্ত্রীর ঘরে ঢুকবে, তার জন্য কি অনুমতি লাগবে? হ্যাঁ লাগে লাগে। আপনার আমি তোমাকে স্বামী বলে মানি না। তা তো বলবে। যে নারী ঘরে স্বামী থাকতে নাইট ক্লাবে গিয়ে পরপুরুষে মাঝে ধরে ঢালাঢালি করে, সে তো এই কথা বলবে। আচ্ছা আচ্ছা, তুমি তো একজন বাঙালি ঘরের বধূ। হাতে নেই শাঁখা, সিঁথিতে নেই সিঁদুর, পরনে পড়েছো আলটা মডেল পোশাক। এটাই কি একটা বাঙালি ঘরের প্রতীক ছবি? বিশ্রী, তোমার কথাগুলো না বড্ড বিশ্রী সাগর। মা, আরে ঈশিতা কোনো খারাপ পোশাক পরেছে বলে তো আমার মনে হয় না। খারাপ নয়,
তবে ওই পোশাক আদিম সভ্যতার বর্বরতা থেকে হার মানিয়ে দিচ্ছে। সাগর তুমি বলো তো আমার এই পোশাকটা আমাকে ম্যাচ করছে না? দারুণ! আরে এই পোশাকে তো বর্তমান সভ্যতার অঙ্গ। ব্যঙ্গ! যে পোশাক পরলে সারা অঙ্গ দেখা যায়, সেই পোশাক না পরে গাছের ছাল পরে আদিম মানুষ সাজা অনেক ভালো। তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। তাছাড়া ঈশিতার ব্যক্তিগত জীবন নিয়ে তোমার কথা না বলাই ভালো। তুহিন বাবু কুকুরের লেজ দেখেছে? সেই লেজ ধরে যতই টেনে সোজা করার চেষ্টা করো না কেন, সে কিন্তু বাঁকায় রয়ে যায়। বাবু ভক্ত কুকুরের মতন ঘেউ ঘেউ না করে চুপ করে থাকাটা ভদ্রলোকের কাজ। আসলে পোশাক আর আশাকে ভদ্রলোক মনে হলেও আপনি কিন্তু একটা অভদ্র। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আপনার আবার মান সম্মান বোধ আছে নাকি? আর তাই যদি থাকতো তাহলে এই পরস্ত্রীর পিছনে লেরি কুকুরের মতন ঘুরঘুর করতেন না। আচ্ছা আচ্ছা, তুমি কি মনে করেছো বলো তো? তুমি কি মনে করেছো? হ্যাঁ, নিজেকে কি মনে করেছো? হ্যাঁ, তুমি আমাদের সামনে তুমি অপমান করছো, তুমি কি জানো? হ্যাঁ, ঈশিতা ওই তুহিনের আগামী ছবিতে ও নায়িকা হতে চলেছে, নায়িকা। মাগো, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, স্বপ্নের হরিণ ধরতে গিয়ে পরে ফুলের মতন জীবনটা দুঃস্বপ্নের কালো মেঘে ঢেকে দেবেন না। মা হয়ে মেয়েকে নরকে আপনি নামিয়ে দেবেন না। কাকে কি বলছো জামাইদা? উনি তো মা নয়, ডাইনি। আমিও তোমার কাছে হাত জোড় করে মিনতি করে যাচ্ছি গিন্নিমা, দিদিমণির ফুলের মতন জীবনটা আপনি এভাবে নষ্ট করে দেবেন না। তুই বাড়ির চাকর, আর চাকরের মতো থাকার চেষ্টা কর নীলু। হ্যাঁ? আমি তো এবারে চাকর, আমার কি এই কথা বলা সাজে? তবে একটা কথা মনে রাখবেন গিন্নিমা, দিদিমণির যে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, তাই ওর কোনো ক্ষতি হলে আমার এই মুখটাই বেশি করে লাগে। নীলুদা দিদিমণি গো, নিজের জীবনটাকে এভাবে অন্ধকারের দিকে ঠেলে দেবেন না। একেবারে পা পিছলে বললে কেউ হাত তুলে তুলবার লোক পাবে না। নীলুদা আহা, হচ্ছেটা কি? তুমি না বলেছিলে নাইট শোতে ঈশিতাকে নিয়ে কি একটা ইংরাজি ছবি দেখতে যাবে বলেছিলে হ্যাঁ না? মাসিমা, ঈশিতার ছবিটা দেখার খুব প্রয়োজন ছিল, তাই আমি দুটো টিকিট কেটে নিয়ে এসেছি। তাই নাকি? ঠিক আছে মাম্মি, আমি রেডি হতে যাচ্ছি, কেমন? ঠিক আছে ঠিক আছে। তুই যাবি রেডি এক্ষুনি। পাপি, এই বাড়ির কেউ নাই সাথে সিনেমা দেখতে যায় না, তুমিও যাবে না। আচ্ছা, তুমি বুঝতে পারছো না, বুঝলে তো? তুমি বুঝতে পারছো না। শোনো, এই সিনেমাটা না ও দেখার বিশেষ করে প্রয়োজন আছে। হ্যাঁ মেসোমশাই, ঈশিতার জন্য একটা প্লাস পয়েন্ট। মাইনাস পয়েন্ট। তোমাদের জন্য ও সকল সুখ শান্তি সব হারিয়ে যাচ্ছে। বেশ, আমি চলে যাচ্ছি ঈশিতা, তবে এই ছবিটা দেখার তোমার খুব প্রয়োজন ছিল। তুহিন, তোমার মেসোমশাইয়ের কথা তুমি রাগ করো না বাবা। তুমি গাড়িতে গিয়ে বসো, আমি ঈশিতাকে গুছিয়ে গাছিয়ে তুলে দেবো গাড়িতে, কেমন? তুমি যাও বাবা। ঠিক আছে মাম্মি, আমি রেডি হতে যাচ্ছি। ইউ আর গ্রেট মাম্মি, ইউ আর গ্রেট। ভুল করলে ইন্দ্রাণী, তুমি ভুল করলে। এই ভুলের প্রায়শ্চিত্ত করতে তোমার সারা জীবন বয়ে বেড়াতে হবে। যে ভুলের বীজ আপনি ঈশিতার জীবনে পুঁতে দিয়েছেন, তার চেয়ে বড় ভুল আর কি হতে পারে জামাই বাবু? সাগর বাবাজির সঙ্গে ঈশিতার বিয়ে দিয়ে ওর জীবনটা যে কাঁটায় ভরিয়ে দিয়েছো। কাটা নয় মা বাবু, কাটা নয়। জামাইদা, দিদিমণির জীবনে ফুলের মালা। নীলু, তুই এই বাড়ির চাকর, তাই চাকরের মতো থাকার চেষ্টা কর। যা এখান থেকে। যাচ্ছি গো যাচ্ছি, তবে যাওয়ার সময় একটা কথা বলে যায়। কি বলবি?
আপনারা যে সর্বনাশী খেলায় মেতেছেন তার থেকে দিদিমণিকে কেউ বাঁচাতে পারবে না, নীলাম বাঁচাতে পারবে না। নীলুদা, নীলুদা, কি হলো আবার আসছে? আমি তোমার হাত ধরে অনুরোধ করে যাচ্ছি, তুমি ওই দিদিমণিকে বাঁচাও, ওই সর্বনাশীদের হাত থেকে তুমি বাঁচাও, ওই সর্বনাশীদের হাত থেকে। নীলুদা, নীলুর যে জ্ঞানটুকু আছে সেইটুকু জ্ঞান তোমার নেই ইন্দ্রাণী। কি তুমি একটা বাড়ির চাকরের সঙ্গে আমার তুলনা করলে? বললাম নীলুর মনটা যে অনেক বড়, তাই পারলে ওর কাছ থেকে কিছু ধার করে নিয়ে চলার চেষ্টা করো, তাতে তোমাদের মঙ্গল হবে। এই জামাই বাবুর মাথাটা দেখছি সত্যি খারাপ হয়ে ঠিক গেছে। বলেছিস। বিদায় করে দাও, বিদায় করে দাও, সব কটাকে ঘাট ধরে বিদায় করে দাও। কেন কি হয়েছে রে মা? কি হয়েছে? অমন করছিস আমার কেন? এই হারটা আমি খুঁজে পাচ্ছি না মা। তোর কোন হাতটা? ওই যে সোনার হারটা সবসময় পরে থাকি। তাই নাকি? ভালো করে খুঁজে দেখেছিস? হ্যাঁ বাপি। এই কিন্তু তুই কোথাও রাখিস নি তো বল। আরে বাবা, তোমার ঘরে ওই ড্রেসিং টেবিলের উপরে তো রাখা ছিল। আর একবার ভালো করে খুঁজে দেখো ঈশিতা। আরে যাবে আর কোথায়? হ্যাঁ যাবে আর কোথায়? মনে হয় বাড়ির কেউ নিতে পারে। হ্যাঁ পেলাম না ঠাকুরজি, আমি পেলাম না। সব জায়গায় আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও আমি পেলাম না। নিশ্চয়ই এই বাড়ির পাঁচিল টপকে চোর এসে নিয়ে যায়নি, বাড়ির কেউ না কেউ এটা নিয়েছে। বাঁকা বাড়ির লোকেদের একবার সাজ করলেই তো ঝামেলা মিটিয়ে যায়। তুই ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। নীলু, এই নীলু। আবার ওকে ডাকছো কেন? ডাকবো না, ডাকবো না, ওর কাছেই তাকে সাজ করবো। এই নীলু, নীলু এদিকে আয় তো। কি হলো? আসছিস না কেন? আসবি তো? ওকে ডাকছেন কেন? হ্যাঁ তোকে দেখেছি। তোর দিদিমণির হাতটা দেখেছিস? না না তো। দেখেছিস? তুই ঠিক বলছিস তো? হ্যাঁ গিন্নিমা। ঠাকুরজি, ঠাকুরজি তুমি যদি চাও তাহলে আমার ঘরটাও দেখে নিতে পারো। বৌমা, হ্যাঁ বাবা, আমি তো বাইরের কেউ নই, তাই আমার মনে হয় আমার ঘরটা দেখে নেওয়া উচিত। তুমি ঠিক বলেছো বৌদি। সন্দেহ যখন প্রশ্নই উঠছে তখন তখন আমি বাদ থাকি কেন? এই দেখুন, এই দেখুন। কি হলো জামাই বাবাজি, হাতটা পকেট থেকে বার করো। আমার তো মনে হয় তোমার এই পকেটেই হাতটা। না মানে আমার 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 পকেটে হাত। আমি আমি তো বুঝতেই পারছি না। পারার কথা নয়, চোর যখন ধরা পড়ে সে তখন কিছুই বুঝতে পারে না। না বাবা না, বিশ্বাস করুন, বিশ্বাস করুন বাবা, বিশ্বাস করুন মা। আমি আমি হাত চুরি করিনি, আমি হাত চুরি করিনি। হাতটা যখন তোমার থেকেই পাওয়া গেছে তখন চোর নিশ্চয়ই আমি নই। মামা বাবু, বাবা বাবা আপনি বিশ্বাস করেন যে এ হার ঠাকুর জামাই চুরি করেছে? বৌমা, হাতটা যে ওর পকেট থেকে পাওয়া গেছে বৌমা। কর্তা বাবু, আমাদের মনে হয় কোনো ভুল হচ্ছে। পকেট মার যদি পকেটে মেরে অন্যের পকেটে রেখে যায় তবে সে দোষ কার? সেই নির্দোষ মানুষটা না পকেট মারে? বলুন কর্তা বাবু, বলুন। প্রমাণ ছাড়া সে কথা বলবে না রে নীলু। এই বেঈমানটা যে চুরি করেনি তার প্রমাণ কোথায়? কর্তা বাবু, আমি আপনার পাশে বলছি বাবা, এ সম্পূর্ণ ষড়যন্ত্র, এ মিথ্যা বাবা, মিথ্যা। খবরদার! তুই আমাকে বাবা বলে ডাকবি না। এই দিনটার জন্য বুঝি আমি তোমাকে স্নেহ মায়া মমতা দিয়ে এই বাড়িতে আমি আশ্রয় দিয়েছিলাম। একটি বার আমার কথা, তোমার কোনো কথা শোনার মানসিকতা আমার এখন নেই। বাবা। বৌদি, 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 নীলুদা, তোমরা ওকে বিশ্বাস করো না। জামাই না, ছি ছি ছি
ছি ছি, তুমি আমার বাড়ির জামাই হয়ে কিনা আমার ঘরের জিনিস চুরি করছো? ছি। আমি কিন্তু ছিছি করবো না, এই ছুটোতে রে তোমার মুখটা আমি মেরে গুড়িয়ে দেবো। আমি এখনো মরে যাইনি। ঈশ্বর! এই হারামজাদাকে ঘাট ধরে বার করে দেবে। কি হলো? তুমি শুনতে পাচ্ছ না? ওকে ঘাট ধরে বার করে দাও, বার করে দাও। তুমি শুধু বার করে দাও। দাও। বাপি, আমি কিন্তু এই চোরটার সাথে আর কোনোদিন আমি থাকতে পারবো না। নো, নেভার। থানায় ফোন করুন, আপনার কনস্টেবলকে ডেকে পাঠান, হাতে হাত করা লাগিয়ে টানতে টানতে নিয়ে যা। রবি মামা বাবু, তুই থাম তো বেটা, তাতে আমাদের বাড়ি কথার মধ্যে বড্ড প্যাচ প্যাচ করিস। তাই কি কখনো হয় মামা বাবু? ছেলে ভালো দেখাবে, বাড়ির জামাই, তাতে কি আমাদের সম্মান থাকবে? বাবা, ঠাকুর জামাই যদি ভুল করে থাকে তাহলে আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। বৌমা, তুমি কার জন্য ক্ষমা চাইছো বৌমা? একটা চোরের জন্য তুমি ক্ষমা চাইছো? বেশ, মানছি জামাইদা চুরি করেছে, সে চোর। কিন্তু এদেশের কটি চোরকে আপনি শাস্তি দেবেন বলতে পারেন? নীলু, তুই এখান থেকে যাবি? যাচ্ছি গো, যাচ্ছি। সত্যি কথা বললে আপনাদের মানে লাগে। জামাইদা, তুমি এখান থেকে চলে যাও। তোমার মতন ভালো মানুষের এই সংসারে কোনো দাম নেই, কোনো দাম নেই। কি গো? ওকে তাড়িয়ে দাও, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও। দেবো, ওকে আমি এমন শাস্তি দেবো, বল, বল জানো, আমার সামনে আমাকে অপমান করলি, বল। বাধা দিও না বৌদি, বাধা দিও না। বাবা, এ আপনি কি করছেন? বাধা দিও না, বাধা দিও না বৌদি। বড় লোকের জামাই আমার পুরস্কার আমাকে ঠাকুর জামাই, পেতে দাও, পেতে দাও। বৌমা, ওকে তুমি চলে যেতে বলো বৌমা, ওর মুখ আমি দেখতে চাই না। বেশ, আমি আমি চলে যাচ্ছি। ঠাকুর জামাই, তবে তবে যাওয়ার আগে আপনাকে একটা প্রণাম করতে দিন বাবা। বাবা, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, কখনো মনের অজান্তে আপনাদের মনে আঘাত দিয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন।